প্রশংসা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে নবীজির প্রিয় আহলে বেত মাওলা মুশকিল কুশা আলী আলাইহিস সালাম, ইমাম বড় ইমাম পাক হযরত হাসান আল মুজদুব আলাইহিস সালাম, ছোট ইমাম পাক হযরত হুসাইন আলাইহিস সালাম থেকে শুরু করে নবী বংশের ফুল প্রদীপ আমার প্রিয় মুর্শিদ যাহাতে আমাদের ধর্ম নোয়া, দিন নোয়া, কালমা নোয়া। বড় হুজুর পাকের কথা কি বলবো, যে মাটিতে আজ পবিত্র খানকা শরীফ মাদ্রাসা ভূমি প্রতিষ্ঠিত হয়েছে, একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। এক সময় আমরা এই দৌলতদিয়ার মানুষ দৌলতদিয়ার বাইরে যা এই ভূমির পরিচয় দেওয়ার যেত না, পরিচয় দিলে এটা গ্লানি পাইতে হতো। জ্ঞানীরা অল্প কথায় বুঝতে পারবে। আমরা যারা এই দৌলতদিয়ার লোক ছিলাম, আমরা এই দৌলতদিয়ার বাইরে যা যদি আমরা দৌলতদিয়ার পরিচয় দিতাম তাহলে আমরা একটা গ্লানি পেতাম। কারণটা কি, আপনারা নিজ নিজ বিবেকের সাথে একটু লড়াই করবেন, যুদ্ধ করবেন। কেন গ্লানি পেতাম? আমাদের কিছু কারণে গ্লানি পেতাম। সেই গ্লানিটিকে অবসান ঘটিয়ে 2006 সনে 29 এপ্রিলে কিছু কথা এসে যায়, তো বড় কথা। এখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার ডক্টর আব্দুল ইউনূস, উনি অন্তর্বর্তীকালীন সরকার, ওনার একটা পরিষদ আছে না? এই জ্ঞানীরা কথা বলেন না কেন? ওনার একটা পরিষদ আছে না? ওনার একটা মন্ত্রী পরিষদ আছে না? উনি কি একলাই দেশ চালায়? ওনার একটা পরিষদ আছে, তাহারা মিলে দেশ চালায়, তাই তো নাকি? মহান স্রষ্টা তার এই বিশাল পৃথিবী গসপাত বললেন, বিলাদুল্লাহ মুলকি তাতা হুকমি সেও শুরুটা। খোদার এই বিশাল মুলুক আমার হুকুমে পরিচালিত হয়। খোদার পৃথিবী পরিচালিত হয় কে করে? হুজুরে গসপাত। যিনি গদিতে খেলাফতধারী থাকেন উনি স্বয়ং গাউস থাকেন। যিনি স্বয়ং গদিতে থাকেন উনি হুজুর গাউস পাকের স্থলাভিষিক্ত থাকেন, উনি গাউস থাকেন। ওনার জবান দিয়ে যে কথাটা হয় সেটা রসুলের কথা, সেটা আলীর কথা, সেটা গাউস পাকের কথা হয়। এটা ভাবতে হবে, বুঝতে হবে। তরিকাটা হলো বিবেক দিয়ে বুঝতে হয়, জ্ঞান দিয়ে বুঝতে হয়। এটা হলো বুঝার ব্যাপার, জানার ব্যাপার, জ্ঞান দিয়া অনুভব অনুলিপি করার ব্যাপার, অনুধাপন করার ব্যাপার। এখন যিনি স্থলাভিষিক্ত আছেন, যিনি গাউসিয়াতের মসনদে বসে আছেন, আমি আর আপনি ভাববো স্বয়ং উনি গাউস আছেন। ওনার জবানে যে কথাটা হবে সেটা রসুলের কথা, সেটা মাওলা আলী আলাইহিস সালামের কথা, সেটা গাউস পাকের কথা। শুধু ওনার জবান দিয়ে প্রকাশ হবে, জবান শুধু ট্রান্সফার হবে, কথাটা এক জায়গা থেকে আসবে। জবান শুধু ট্রান্সফার হবে, কথাটা এক জায়গা থেকে আসবে। জবানটা শুধু ট্রান্সফার হবে, কথাটা এক জায়গা থেকে আসবে। 2006 সনে 29 এপ্রিলে আমার মুর্শিদ রাহবারে খোদা, খোদার বন্ধু, রসুলের নওয়াসা, রসুলের প্রতিচ্ছবি। কথাটা কি বুঝলেন? প্রতিচ্ছবি বোঝেন? পিতার বীজে পুত্রের জন্ম, ইহাতে পিতার পূর্ণ জন্ম। ইসলামে কয় পুনরায় কোনো জন্ম নাই, কথাটা আমিও মানি, আপনারা মনে হয় মানেন। কিন্তু কথাটা কি বোঝেন যে পিতার বীজে পুত্রের সৃজন,
ইহাতেই পিতার পূর্ণজন্ম। এই বুঝছেন তো? আমার ভাই হিলাল বাবার ওরসে, বাবার মস্তিষ্কে ছিল, বাবার মাধ্যমে মার ওসিলায় পৃথিবীর চরাচরে আসলেন, সবেমাত্র ওসিলা। কিন্তু এর জন্য সাধকরা দার্শনিককে বলে পিতার বীজে পুত্রের সৃজন, ইহাতেই পিতার পূর্ণজন্ম। হিলালকে দেখলে, হিলাল ভাই আপনার আব্বার নাম কি? গিয়াসউদ্দিন ব্যাপারী। হিলালকে দেখলে গিয়াসউদ্দিন ব্যাপারীর রূপ রসগন্ধ পাওয়া যায়, কি যায় না? এই জন্য বলে প্রকৃতি মুসলিমরা, সাধকরা বলতেছে পিতার বীজে পুত্রের জন্ম, ইহাতেই পিতার পূর্ণ জন্ম। হুজুর হযরত মুহাম্মদ আমাদের পৃথিবীর চরাচরে ওনার